গুড মর্নিং ভিউয়ার্স। আজ আমি আপনাদের জন্য একটা কমপ্লিট নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। সরস্বতী পূজা তো সামনে এসে গেল, তো সেটা উপলক্ষে আমরা বাড়ি ঘরে মা সরস্বতীর কাছে বাঁধাকপি রান্না করে দেই, প্লাস লুচি দেই। এসব কিছু আমরা সরস্বতী পুজোতে ব্যবহার করি। তো আমি পুজোর কীভাবে আমরা এটা বাঁধাকপিটা বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, সেই রেসিপিটা। তো তার জন্য আমি কিছু জিনিসপত্র নিয়ে নিলাম, সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে এই শুকনো মশলাগুলো নিয়ে নিলাম, যেরকম ধরুন একটা এলাচ নিলাম খুলে, তারপর একটা তেজপাতার টুকরো নিলাম, দুটো গোলমরিচ নিলাম, দুটো লং নিলাম, আর ধনিয়া কয়েকটা আস্ত আস্ত ধনিয়া নিলাম, আর জিরা নিলাম 1 চামচ, ধনিয়া 1 চামচ, আর সোপ মানে মিষ্টি জিরা যেটা বলেন আর কি, সেটা এটা নিয়ে নিলাম। এখন আমরা সাথে আলু কিছু এরকম করে কেটে নিলাম, আর একটু মটরশুঁটি নিয়ে নিলাম, আর বাঁধাকপিটাকে ফ্রেশ বাঁধাকপি এটাকে এরকম করে কেটে নিলাম, ধুয়ে টুয়ে রেখেছি আমি। তাহলে আসুন বানাই, শুরু করা যাক। দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে। যে শুকনো মশলাগুলি দেখালাম এটা দিয়ে আমি একটা স্পেশাল মশলা তার জন্য বানিয়ে এনেছি। তো এটাকে একটু আমি নেড়ে চেড়ে একটু গরম ইয়েতে নেড়ে চেড়ে নেব। তারপর এটাকে ঠান্ডা করে আমি একটু এটাকে গ্রাইন্ড করে নেব, বা কুটে নিতে পারেন আপনারা, যেটা করবেন। আমি গ্রাইন্ড করে নেব, ঠিক আছে। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এটাতে আমি আলুটা যেটা নিয়েছিলাম এটাকে একটু হালকা ফ্রাই করে নেব। এটাতে একটু নুন দিয়ে নিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, এইভাবে একটু নেড়ে ছেড়ে এটাকে ঢেকে দেবো একটু নরম হওয়ার জন্য, এটা ফ্রাই হয়ে যাবে। আসুন দেখি আমার আলুটা ভাজা হয়ে গেল কেন। হ্যাঁ, ব্যাস দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি একটু তেল দিয়ে নিলাম, ঠিক আছে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা আমার হয়ে যাচ্ছে, একটু হতে দেবো আমি। তারপর আমি মশলাটা অ্যাড করে দেব, ঠিক আছে। আদা যেটা আছে না সেটা আগে অ্যাড করব। আদা নিয়ে নিয়েছিলাম আমি কতটুকু কুচিয়ে। এই আদাটা 1/2 ইঞ্চ আদার মতো একটু কুচিয়ে নিয়ে নেবেন, বা আপনি গ্রেড করে নিয়ে নেবেন। আদাটা আমার একটু ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই মটরশুঁটিটা দিয়ে দেব, দিয়ে একটু ঢেকে দেব, আর ওতে ফুটা শুরু হবে। 1 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন আমার এই মটরটা কীরকম ফুটে যাচ্ছে সুন্দরভাবে। এটা পুরোটা ফুটে গেলে পর তারপর আমি ঢাকনাটা উঠাবো, তাতে আমার গায়েই পড়বে। দেখুন আমি তুলে নিয়েছি, মটরটা ফুটে গেল সুন্দর। এখন আমি এই পুরো মশলাটা, যেটা আগে বলেছিলাম হলুদ, জিরের গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া আর নুন দিয়ে দিই। একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি কফিটাকে অ্যাড করে নেব, ঠিক আছে। বাঁধাকপিটা এটাতে ঢেলে দেব। এখন আমি বাঁধাকপিটা নাড়তে চাড়তে যাব না, এটাকে আমি ঢেকে দেব। আর একটা জিনিস মনে রাখবেন, একদম জল ছাড়া কম আঁচে কফিটাকে মজতে দেবেন। ঢেকে দিলে এটা আপনি আর মজে যাবে। চলুন দেখি কতটুকু
বাঁধাকপিটা মজলো। হ্যাঁ দেখুন মজে গেছে। এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর আবার একটু ঢেকে দেব পুরোপুরি সবজিটা মজার জন্য, কিন্তু জল আমি ইউজ করব না, ঠিক আছে? আপনারাও জলটা দেবেন না, জলটা দিলে মানে যে স্পেশাল টাইপটা বলছি না, ও জিনিসটা নষ্ট হয়ে যায়, মানে গন্ধ একটা খুব সুন্দর বেরোবে বাঁধাকপি, দেখবেন এটা টেস্টাই। আমি ভালো করে এরকম নেড়ে চেড়ে মিশিয়ে দেবো, ঠিক আছে? চলুন দেখি আমার বাঁধাকপি কি বলছে। দেখুন এটার পাশে দিয়ে জল উঠেছিল প্রচুর, ঠিক আছে? এটা নিজে নিজেই শুকিয়ে গেল। তো এরকমভাবে এটা মজে গেল, তা আরও মজবে, জাস্ট মজেনি পুরোটা। এখন আমি যে ভেজে রাখা যে আলুগুলি নিয়েছিলাম সেগুলি ঢেলে দিলাম। এখন এটাকে ভালো করে আরও 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব, মজে যাবে। তারপর আমি আমার ফাইনাল মশলা মেশাবো, ঠিক আছে? দেখুন আমি এইটুকু চিনি এটাতে অ্যাড করে দেব, ঠিক আছে? এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। এখন এটার মধ্যে আমি মশলা যে বানিয়েছিলাম স্পেশাল মশলাটা মিলিয়ে দেব 1 চামচ, ঠিক আছে? ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু ঘিও দিয়ে দেব এখন। এখন এটার মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম, ঠিক আছে? পতঞ্জলি কাউ ঘি দিয়ে দিলাম। এখন হালকাভাবে একটু নেড়ে রেখে দেবো, আমার সবজি হয়ে গেল। তো এখন আপনারা এটা ঘরে বানাবেন, খেয়ে বলবেন কীরকম হয়েছে। এটাতে যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দেবেন, আপনাদের আশীর্বাদ বা ভালোবাসার খুব দরকার। আর ফেসবুক থেকে দেখলেও আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর ফেসবুকেরটা ফলো করবেন, ঠিক আছে? চলুন আজকে যাই।